আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তার নিউজ রুমে। আমি মাসুদ রানা। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিতকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং। 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সুদীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে হাজারো শহীদের রক্ত, জুলাই যোদ্ধাদের অসীম আত্মত্যাগ এবং শহীদ মায়েদের প্রত্যাশা, একটি বৈষম্যহীন, মেধাতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা, যার লক্ষ্য মানবিক, জনগণ কেন্দ্রিক ও ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্যে বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2026 সালের নির্বাচনী ইশতেহারে 5টি অধ্যায়ে 51 দফা পরিকল্পনা ঘোষণা করেছে, যার মূল লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী করা এবং 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি। রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। 4 নম্বর, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক কারা ইজারা দিচ্ছে? ইজারা কি আমাদের জনমহলে অন্তর্ভুক্ত হয়েছে? আচ্ছা, আমাদের ইজারা কার্যক্রমের মহল থাকে, সরকারের কিছু মহল থাকে, তার মধ্যে জলমহল একটা। তো সেই মহলগুলো তালিকাভুক্ত করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে আমাদের ইজারা কার্যক্রম আওতায় আসে। তো এটা নদীর অংশ হিসেবে ইজারা কার্যক্রম কিভাবে হচ্ছে, আমি যেহেতু নতুন, আপনারা জানেন, আমার খবর নেওয়ার সুযোগ হয়নি, আমি এটা খোঁজ নিয়ে দেখবো যেটা আসলে নিয়মের বাইরে কোনো কিছু হচ্ছে কিনা। যদি নিয়মের বাইরে কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের নজরে আনার চেষ্টা করবো। ধন্যবাদ। এটা সম্ভবত সহায়তা দিয়ে দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2,500 টাকা এবং অথবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থ সেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষী, পশুপালনকারী, খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। 4 নম্বর, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক জনগণ কেন্দ্রিক ও ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্যে বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2026 সালের নির্বাচনী ইশতেহারে 5টি অধ্যায়ে 51 দফা পরিকল্পনা ঘোষণা করেছে, যার মূল লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী করা এবং 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি। প্রথম অধ্যায়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, জাতি গঠন, সুশাসন, দুর্নীতি দমন, আইন শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকার। দ্বিতীয় যে অধ্যায়, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্র ক্ষমতা অর্জন, রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, কৃষক, কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য, দেশব্যাপী কর্মসংস্থান, যুব উন্নয়ন, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শ্রম ও শ্রমিক কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী, সামাজিক ব্যাধির সমস্যা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, বজ্র ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পানি সম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা, পররাষ্ট্রনীতি ইত্যাদি। তৃতীয় অধ্যায়ে যেটা ছিল সেটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থনীতি, বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, বেসরকারি খাত উন্নয়ন, ব্যাংক ও আর্থিক
প্রতিষ্ঠানগত সংস্কার, পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বাণিজ্য পর্তনের শেষ সময়সীমা আমরা আশা করি তার আগে আমরা সম্পন্ন করতে পারব। এবং আপনারা যদি খাল সময় সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন হয়, একদম তথ্য আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা দিয়ে দেব। ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।